কিন্তু কেন আজকালকার জেনারেশন কি খুবই ইনসিকিউরিটি ফিল করে? গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি। কালকে তোমাদের দাদার ডিউটি করে ফিরতে ফিরতে বেশ অনেকটা রাতই হয়ে গেছিলো। আজকে সকাল সকাল চলে এসেছি। আজকে বুধবার 23শে জুলাই। তো এসে যথারীতি একটু বাজার যাব। সোমবার মঙ্গলবার দুদিন তো একদম ফুললি নিরামিষ ছিলাম। আজকে একটু মাছ নিয়ে আসি। আবার আগামী কাল বৃহস্পতিবার হচ্ছে অমাবস্যা, মানে এই সপ্তাহটা একটুখানি ওই চলবে। যাই হোক, দাদা বলছিল, বৌদিও বলছিল, অনেকবার করে বলছিল যে দুদিন মাছ খাসনি, আজকে থেকে যা খেয়ে যাবি। কিন্তু আমার এই যে নিজস্ব কিছু প্রবলেমের জন্য থাকা যায় না। আমি বললাম না রে, কাল আবার বৃহস্পতিবার আছে। ঠিক আছে, চলো দিনটা শুরু করলাম। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। চলো একটু যাব। আমি এসে আর শাড়ি ছাড়িনি, যেহেতু একটু যাব বাজারে, একবারে করে নেবো। আমার হেল্পিং হ্যান্ড এখনও আসেনি, ওর জন্য ওয়েট করে আছি। ও এদের সুবিধা হয়, ও কাজটা করতে থাকবে, আমি টুক করে ঘুরে আসবো, কেন মাসি বসে গেছে। এবার তালা দিয়ে গেলে ভাবে বৌদি আসেনি। ঠিক আছে, চলো তাহলে তোমরা সাথে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো। চলো। কাতলা মাছের মাথা ছিল, ওটাকে তোমার ভেজে নিয়ে, আর এখানে মশলাটা যা যা দেয়, আদা রসুনের পেস্ট, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে করলাম। মুগের ডাল করবো মাছের মাথা দিয়ে। ডালটা তো আমার চান করতে যাওয়ার আগেই হয়ে গেছিলো। হেল্পিং হ্যান্ড কাজ করছিল আর আমি এদিক ওদিক ঘুরে বসেছিলাম, তো ভাবলাম এগিয়ে রাখি একটা কাজ, নিজেরই ওইদিকে একটু রেস্ট নিতে পারবো। তো ডালটা তো আগেই হয়ে গেছিলো। এখন চান করে পুজো করে এলাম, একটু দই মাছ বসালাম। কাঁচা মাছের, যেহেতু একদম জ্যান্ত টাটকা মাছ ছিল, সেহেতু কাঁচা মাছের বসালাম। রেসিপিগুলো আজকে আমি শেয়ার করছি না, এগুলো অনেকবারই আমার শেয়ার করা আছে। এই দেখো দই মাছটা, তোমার দাদা এসেছিলো, খুব তাড়াতাড়ি করে আজকে খেয়ে চলে গেল, ওর একটা কাজ আছে, ওই জন্য। আমি পোস্ত ওকে দিয়েছিলাম, একটুখানি আলু ভাজা করছি। আমার এই মুগের ডালটার সাথে আলু ভাজা খেতে খুব ভালো লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে বাইরের পরিবেশটা বেশ সুন্দর, একটু পুজো পুজো ভাব আছে, হালকা গরম আছে, হালকা ঠান্ডা আছে। যাই হোক, বাইরেটা বেশ ভালোই লাগছে। আজকে দুপুরবেলায় জানো তো কী হয়েছিল, তোমাদেরকে রান্নার পর আর কিছু শেয়ারই করতে পারিনি। তার কারণ হচ্ছে রান্নার পর আমি রান্নাগুলো দেখিয়ে কী করি, খাবার খেতে বসি, সেটা তোমাদেরকে একটু ক্লিপটা দেখাই। কিন্তু কেন জানি না, আমি এডিটিং করবার সময় দেখছি ওই খাবার জায়গাটা শ্যুটই করা হয়নি। কি আর করা যাবে। এই দেখো রেডি হয়ে গেছে চা, আর এটা আমার। গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আবার অমাবস্যা। আমি তো অমাবস্যা করি। যাই হোক, সকাল থেকে প্রচুর কাজ ছিল। আমি ওই যে আগে বলেছি যে আমার হেল্পিং হ্যান্ড বৃহস্পতিবারই ছুটি নেয়। বাঙালি ঘরে বৃহস্পতিবার দিনই হেল্পিং হ্যান্ড রাখা হয়, তাড়াতাড়ি আসতে বলা হয় বা কাজ করতে তাড়াতাড়ি বলা হয়, কেননা পুজো আছে বলে। আমার উল্টো, আমার আজকের দিনেই ছুটি। যাই হোক, সকাল থেকে উঠে কন্টিনিউয়াস করে গেছি, এমনকি দেখো অনেক কাছাকাছিও করেছি। ওই দিকেও মেলা আছে, আমার নাইটি আরও দু একটা জামা কাপড় ওই সাইডটাতেও মেলা আছে, কাছাকাছিও করেছি। একদিকে কি হেল্পিং হ্যান্ড না এলে কিন্তু নিজের একটু তাড়াতাড়ি কাজ হয়ে যায়। হ্যাঁ, ডেলি তো আর ইচ্ছে করে না, একদিন আসে না জানি। সকাল থেকে উঠেই শুরু করেছি একদম করে, কাছাকাছি চান, মানে ঘরের কাজ টম্ব কাছাকাছি সমস্ত কিছু করে, পুজো করে তোমাদের কাছে এলাম। প্রসাদ খাবো, একটু টুকটাক কিছু খাবো, তোমাদেরকে দর্শনও করাবো, যোগার পুজো আর সব কিছুই। কালকে কি হলো, কালকে সন্ধেবেলায় তোমাদেরকে গুড ইভিনিং তো জানালাম। চাটা খেয়ে তোমার দাদা বাড়িতেই ছিল, বেরোলাম বৃহস্পতিবারে জিনিস আনতে, সঙ্গে আরও কটা টুকটাক জিনিস কেনার ছিল। সব করে টোরে আমার এই বান্ধবীর যে দোকান আছে ওখানেও গেলাম, ওখানেও একটু কাজ ছিল।
নিয়ে হেঁটে সবজির মার্কেটেও গিয়ে দু একটা জিনিস নিয়ে ফিরতে ফিরতে 9টা বেজে গেল। এসে রান্নার দিকে গেলাম। রান্নার সেরকম কিছু করার ছিল না, দিনের সবই ছিল টুকটাক। তাও একটু রান্না করলাম, অল্প করে একটু, খুব অল্প করে দুজনের মতো রুটি করলাম, কেন সঙ্গে একটু ভাতও খেয়েছিলাম, মাছ ছিল বলে। তারপরে টিভি যথারীতি দাদা ফোন করে 10টা 5-10-এর মধ্যে ফোন করেছে। তখন আমি বললাম যে লাইট নেই জানিস। সেই লাইটটা 3-4 বার করতে 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 আসছে যাচ্ছে করতে করতে মোটামুটিভাবে 11টার পর গেল। সে 12টা অবধি সে লাইট আসেনি। তোমাদের সাথে একটু কথা বলবো, কিছু বলবো, তো সেটাও বলা হয়নি। 12টা অবধি লাইট আসেনি। কি করব, যথারীতি শোবো আমি। অনেকক্ষণ মশার ধূপ জ্বালিয়ে, তোমার দাদা তো মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে মানে ওই এপাশ ওপাশ করছে। গরম ভীষণ ছিল। কেন যে ওই লাইনটা গেল বা কী কারণে জানি না, ওরকম লোডশেডিং এখানে অতটা হয় না। তারপরে আমি তো অনেকক্ষণ 12টা 5 অবধি থাকার পর দেখলাম না, আর সম্ভব হচ্ছে না। নিয়েও গেলাম আমি করতে। একজন এসেছিলেন, তার সাথে একটু কথা বললাম, তারপরে আবার ফিরে এলাম। তো 12টা 5-10-এর সময় ভাবলাম না, আর বসে লাভ নেই। ধূপটাও দেখছি শেষ হয়ে গেল, এবার মশা কামড়াবে। আমি যথারীতি ফ্রেশ হলাম, আর টুকটাক যে কাজগুলো বাকি থাকে আমার, সেগুলো সমস্ত করে পাখা নিয়ে শুলাম। বেশ গরম লাগছিল। ওমা, শোয়ার 5 মিনিটের মধ্যেই লাইট এলো। বাপরে, নিয়ে ঘুম একদম 6:45 এমনি সময় উঠলাম। ঠিক আছে, চলো, আজকে তো অমাবস্যা, আমার কিছু আমি তো আজকে ভাত টাত খাবো না। আর কালকের সমস্ত জিনিস, মাছ, মুগের ডাল, মাছের মাথা দিয়ে মাছ, সব কিছু ফ্রিজে আছে। আর দেখি তোমার দাদা কি খায়, কি করে। ভাতটা বসাবো গরম গরম একদম। চলো তাহলে, আমি কি খাই সেটাও অবশ্যই শেয়ার করব। আগে চলো তোমাদেরকে গোপাল লক্ষ্মী সমস্ত দর্শন করিয়ে দিই, আর আমিও একটুখানি প্রসাদ জল খেয়ে নিই। এই দেখো, আমার জোগাড় হয়ে গেছে কমপ্লিট। এই দেখো, ফাইনালি আমার পুজো হয়ে গেল। এই দেখো আমার লাড্ডু সোনা। এই দেখো, প্রসাদগুলো সব তুলে নিয়েছি। এবার একটু প্রসাদ খাবো, আর দেখি টুকটাক যদি কিছু খাবার পাই খাবো, আর তারপরে একবারে দুপুরে নিজের খাবার জন্য কিছু বানাবো। এই যে অনেকটা জোগাড় করেই ফিরেছি। বানাবো সাবুর খিচুড়ি, এটা আমার জন্য বানাবো। সাবুটাকে অনেকক্ষণই হলো ভিজিয়ে রেখেছি, আর এইখানে মুগের ডালটা আমার একটু গাজর দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে। এই যে কড়াই বসিয়েছি, আর এখানে বানাবো ফুলকপি আলুর তরকারি। এটা দিনে অল্প করে একটু নেব, বিশেষ করে বানাচ্ছি এটা রাতের জন্য, এখনই বানিয়ে রাখবো। এখানে চালমগজ, গোটা জিরে আর আদা, এটাকে বেটে তরকারিটা করব। আর একটু এজো আলু ভাজা। এজো সাবুর খিচুড়িটা বসিয়ে দিয়েছি, এখানে তরকারিটা বসাবো। আর অন্ধকার করে একদম বৃষ্টি চলে এসছে, মানে কি বলবো। আমি একবারগুলো বসিয়ে দৌড়ে গিয়ে জামা কাপড় সমস্ত তুললাম। এই যে চারিদিকে মিলে দিয়েছি। এই দেখো, আজকে আলপনাটা আমি কম করেই দিয়েছিলাম, খালি একটা লক্ষ্মীর পা এঁকেছিলাম। তো যাক, চলেই গেল আলপনাটা। এই দেখো, প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে, প্রচণ্ড যাকে বলে। অন্ধকার করে, ঝড়ও হচ্ছে। বন্ধ করে দিয়ে এই দরজাটা। বাপরে, খুব জোরে নেমে গেছে, বেশ জোরে। ভাজা হয়ে গেছে, এখানে আমার সাবুর খিচুড়িটাও তৈরি হয়ে গেছে।
আর এখানে ফুলকপি গাজর আলুটাকে ভালো করে ভাজছি। আর এই যে মশলাটা বানতে, এই দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। হলুদ আর নুন দিয়েছি, এর মধ্যে কোনো মশলা দেবো না, খালি কালার করার জন্য একটু কাশ্মীরি দেবো। আর এদিকে আমার এই মশলাটা বাটাও হয়ে গেছে, এবার এটা আমি দিয়ে দেবো। আর কালার করার জন্য কাশ্মীরি দেবো, আর অবশ্যই মিষ্টি দেবো। সব তরকারিতেই তো কাশ্মীরি দিই, তো ভাবলাম না আজকেরটাতে আর দেবো না, এরকম একটুখানি হলুদ দেওয়া থাক আর এইরকম সাদা সাদাই হোক তরকারিটা, এটা খেতে ভালো লাগবে। সব কিছুই দেওয়া হয়ে গেছে, একটু সেদ্ধ হোক, মিষ্টি দেবো, ঘি গরম মশলা দেবো, ব্যাস। এই যে হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, ব্যাস। এবার একটু ঝোলঝোলি থাকে, বন্ধ করে দেবো, খাওয়ার সময় একটুখানি হলেও বসে যাবে। এই দেখো, আমাদের তো শেয়ার করেইছি আমার আজকে অমাবস্যার দুপুরের খাওয়া। আর ফ্রিজে কালকের মাছ সব কিছুই আছে, তোমার দাদা যখন আসবে ওটা জাস্ট গরম করে দেব। আমার খাওয়া হয়ে গেল, তোমার দাদা এখনও আসেনি, খাবারগুলো সব গরম করলাম, নিয়ে বসলাম, ভাবলাম ভিডিওটা শেষ করব। কারণ এখন পুরো ভিডিও বেশি জানোই বড় হয়ে যায়, কারণ দুদিনকার ভিডিও থাকে। তো ভিডিওটা শেষ করবার আগে ভাবলাম দু একটা কথা বলি, তারপরে তো শেষ করব। স্বাভাবিক খেতে বসলেই তোমরা জানো আমি টিভি খুললে প্রথমে নিউজ চ্যানেল আসে। তো আজকে নিউজ চ্যানেলে মনটা খুবই খারাপ লেগে গেল যে সবচেয়ে নামি দামি প্রতিষ্ঠান, সবচেয়ে নামি দামি জায়গা হচ্ছে খড়গপুর আইআইটি। মানে এর উপরে আমরা কমই ভাবি কিছু। খড়গপুর আইআইটি মানেই হচ্ছে খুবই মেধাবী, খুবই ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র, চান্স পাওয়া, পড়া, সত্যি কথা খুবই ভালো। কিন্তু আজকে কিছুদিন যাবৎ টিভি খুললেই দেখা যায় খড়গপুর আইআইটি ছাত্রের মৃত্যু। নিউজেও বলছে যে বিগত এই বছরে বিগত 5টা ছেলের মৃত্যু হয়েছে। কিন্তু কেন? আজকালকার জেনারেশন কি খুবই ইনসিকিউরিটি ফিল করে, নিজেদের প্রতি তাদের কোনো আস্থা নেই। তারা একটা কত দামি প্রতিষ্ঠানে নিজেকে সেভাবে তৈরি করে চান্স পেয়েছে, তাহলে কেন এই জিনিসটা? এটাই আমার মনে হয়। আর কিছু সুইসাইড করে দিচ্ছে, কিছু মেরে দেওয়ার কেস থাকে। আজকে যে নিউজটা দেখলাম, যে নিয়ে কথাটা উঠছে, আজকে দেখলাম নাকি ওষুধ খেতে গিয়ে গলায় আটকে গিয়ে মারা গেছে স্টুডেন্ট। একটা মেধাবী ছাত্র চলে যাওয়া, বাবা মার উপরে যে কি হয় সেটা আমরা বাবা মা হয়ে ফিল করতে পারি। ভগবান করে মানে এরকম শাস্তি কিসের, কেন? আর যারা মরে দিচ্ছ তাদেরই বা এত ইনসিকিউরিটি কিসের? তারা এত ইনসিকিউর কেন? আর কেউ কাউকে মেরে দিলেও বা তারাও নিজেদের কিছু বুঝতে পারি না। আমার খুব খারাপ লাগলো, তো ভাবলাম ভিডিওটা শেষ করব, তোমাদের সাথে একটু আলোচনা করি। নিউজ দেখলে, খবর দেখলেই বুঝতে পারবে। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, টাটা।